যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে, ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে। সাধারণ আর 10টা দিনের মতো হিসাব মতো এটা একটা অমাবস্যা তিথি। বিভিন্ন জায়গাতে যেমন শনি মঙ্গলবার কালী পুজো হয়, আজকে তিথিটাও এইভাবে আমরা একসাথে হয়েছি, এর মধ্যে বিশেষ কিছু নেই। প্রত্যেক অমাবস্যা সারা বছরে 12টা অমাবস্যা, এবং তান্ত্রিক বা তন্ত্রমতে সাধনার জন্য এই অমাবস্যাগুলোকে খুব পরিষ্কারভাবেই বিশেষ সিগনিফিকেন্ট একটা জায়গা দেওয়া হয়েছে। তো সেইভাবে দেখলে যে এই হঠাৎ করে কোনো মাসের অমাবস্যাতে তো আমরা এভাবে বসার চেষ্টা করি না। কালী পূজা হয় বাংলার বুকে, কালী পূজাটা খুব প্রচলিত একটা দিক না। আজকে শ্রীরামকৃষ্ণদেব মা শারদাকে পুজো করেছিলেন, এটাও ফেসবুকের জামানায় নতুন কিছু নয়। এই তো নিজের বউকে পুজো করেছে মানে বিশাল ব্যাপার, মানে বউকে ঠেঙিয়েছে কোনো ব্যাপার না, বউকে ভালোবেসেছে কোনো ব্যাপার না, কিন্তু পূজা করেছে মানে একটা হিউজ ব্যাপার। এরপরে দেখা গেছে বাংলার বুকে এরকম চেষ্টা অনেকেই করেছে। তারপরে সেই যে বলে না মহাপুরুষ ইয়ে না গথ সপন্থা, তো মহাপুরুষের পথে না গেলেও আচরণ অনুকরণ করতে তো বেশি পয়সা লাগে না। তো আবার অনেকে করতে গিয়েও সাহস করেন। আমাকে একজন বলেছিল যে ইচ্ছা ছিল পুজো করি, কিন্তু যা স্বভাব চরিত্র ঠিক করতে পারিনি। আর একবার পুজো করে দিলে আবার রেফারেন্স আছে, তুমি আমাকে পুজো করেছিলে আজকে এই কথা বলছো, তো মুশকিল। তারপরে সে বলছে যে দুদিন অন্তর অন্তর, একদিন বলছে দুদিন অন্তর অন্তর ঝামেলা হয়, হঠাৎ করে পুজো করলে লোকে কি বলবে। বিষয়টি পুজো করা তো বড় কথা নয় যে আরতি করে দিলাম, পুজো করে দিলাম, কিন্তু আন্তরিক শ্রদ্ধা এবং ভিতরের একত্ব এটা তো আর আচরণে আসে না। ষোড়শী পূজা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলেছে, বহু কথা আছে, আমিও বলেছি। ফলহারিণী কালী পূজার একটি সৌন্দর্য, আমরা তো সবাই তন্ত্রেই চলি। আমরা হিসাব মতো যেই নিজের ভৌতিক মানসিক চলনটাকে বুঝে জীবনে এক সামঞ্জস্য এনে চলার চেষ্টা করছে সেই তান্ত্রিক। যেমন গণতন্ত্র, তন্ত্র মানে আমি আগে আলোচনা করেছি, তন্ত্র মানে হলো একটা গঠন, একটা ব্যবস্থা, একটা ব্যবস্থাপনা। তো তান্ত্রিককে যে এই ব্যবস্থাপনাটাকে খুব সামনে থেকে বুঝেছে, এবং সেই অর্থে আমরা বেশিরভাগই তান্ত্রিক নই, কারণ আমরা কিছু বুঝিনি, আমরা শুধু করছি। আমাদের সামনে যেমন যেমন রাখা হয়েছে, সমাজ যেমন করে, 10 জন যেমন করে, আমরা তেমন করে যাই। এমনকি আমরা বুঝেও অন্যরকম করতে পারি না, কারণ সমাজে এমন চলে। তো যেই বুঝতে চেষ্টা করেছে সেই তন্ত্রের সাধক। আর ফলহারিণীর ভাবটি হলো, আমরা তো জানি, একটু বলুন দেখি আপনারা ভালো হয়,
সবাই জানে, একটু মুখ বুঝে লাভ নেই, আমি সরে গেলি একে অপরকে বলতে শুরু করে, সামনেই বলুন। ফলহারিণী মানে যিনি ফল হরণ করেন। কর্ম যদি আপনি করেন, আপনার ফল কে হরণ করবে? আপনি যদি নিজে কাজ করেছেন, আপনি ধরুন গ্র্যাজুয়েট হয়েছে, তো এবার আপনি কি নিয়ে, তাহলে সায়েন্স স্ট্রিমে হয়েছেন, এবার আপনার ফিজিক্সের জ্ঞান কি করে হরণ করা যায়? পড়েছেন তো আপনি খেয়েছেন, পেট ভরেছে আপনার, এক্ষুনি আপনাকে কি করে খিদে পাইয়ে দেওয়া যেতে পারে? আপনার খেয়েছেন যে সেই ফলটা হরণ করে নেব, এটা কি করে? এই সামনে জল নিয়ে বসেছে রিক্তা, জলটা খেলো, গলা ভিজলো, আমি বলি ছু মন্তরে গিলি তোমার গলা শুকিয়ে যাক, আমি তোমার কর্মের ফল, এই যে জল খেলে কর্মের ফলটা হরণ করে নিচ্ছি, এ কি সম্ভব? আজকে সকালে আমাদের একজন ব্রহ্মচারীর সাথে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম যে কর্ম আর ধ্যান একসাথে নিয়ে চলা, স্বামীজি বলেছে, এবং এটাকে সবাই বাজারই করে ফেলেছে, কিন্তু জিনিসটি এত সিগনিফিকেন্ট। কর্ম আর ধ্যানকে একসাথে নিয়ে চলা মানে কর্তা অকর্তাকে একসাথে নিয়ে চলা, এবং চলতেই হবে। ইন দ্য সার্টেন এক্সটেন্ট অবধি আমরা কর্তা, এবং তার বিন্দুর পরে আমরা অকর্তা। ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা এমন হলো, প্রকৃতির এই স্পন্টেনিয়াসনেসে আমরা সবাই কর্ম করব, আমরা সবাই কর্ম করবো, অপশানই নেই কোনো। আপনার পিঠে এক্ষুনি বসলে আপনি এক্ষুনি হাতটা পিছন দিকে চলে, আপনি এমন হয়ে যাবেন, এটা কর্ম হলো। কর্ম র্যান্ডম, তো কর্ম তোমাদের করতেই হবে, আর যে কর্মকর্তা হয়ে করবে তাকে কর্মের ফল ভুগতেই হবে। কর্তা ভোক্তা, কর্তাকে ভুগতেই হবে। আপনি খেয়েছেন, আপনার পেট ভরবে, আপনি আপনার এটিএম কার্ডটা হারিয়ে ফেলেছেন, এবার আপনাকে প্রবলেম ফেস করতে হবে। রাস্তায় কে এসে আপনাকে দাদা আপনার এটিএম কার্ডটা নিয়ে নিন। যখন এমনই ফিলোসফিগুলি আনা হয়েছে, তখন ভগবানকে নামিয়ে আনা হয়েছে। এবার তিনি আসছেন আপনার জন্য খাবার নিয়ে, আপনি খাবার আনতে ভুলে গেছেন, টিফিন ক্যারিয়ারটা ছিল, বউ মুখ ঝামটা দিয়েছে, আপনি বেরোননি, আনতে ভুলে গেছেন, কিন্তু আপনি কৃষ্ণ ভক্ত, তো ভগবান কৃষ্ণ বা কালী ভক্ত, মা কালী আপনার পিছনে পিছনে ক্যানটা নিয়ে আসছে, দাঁড়া রে শম্ভু। আপনি কর্তা নয়, আপনি ভোক্তা কি করে হবেন? তো চেষ্টা সবাই এটাই করেছে, একটা সাপোর্ট দিয়ে দেওয়ার, কিন্তু কর্তাকে ভোক্তা হতেই হবে। ফলহারিণী আমাদের একটা কোর্স গিয়েছে, দেখবেন ফল আর বীজ একসাথে, একই জিনিস, বীজের মধ্যে ফল লুকিয়ে, ফলের সাথে বীজ লুকিয়ে। তো যদি আমাদের কর্মফল যেতে হবে, কৃষ্ণ বলেন না কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন, কথাটাও আমরা বহু আলোচনা করেছি জ্ঞানপীঠের বুকে, তো অনেক এগিয়ে গেছে এই কথা, বাইরে তো একদম 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা সবাই বলছে। তো আমি আলোচনা করছিলাম যে কি করে হতে পারে, কোথাও না কোথাও বললাম তুমি তো কর্তা, এতে কোনো সন্দেহ নেই, কারণ তুমি যখন কর্ম করছো, আপনি জানুন বা না জানুন, আপনি তো প্রকৃতি, আপনি তো বিরাট, আপনি তো অস্তিত্ব, আপনি জানুন বা না জানুন, তো থ্রু প্রকৃতি র্যান্ডম আপনার যেমন সংস্কার, যেমন যা আছে, কর্ম ঘটবে। তো সেখানে আপনি কর্তা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কিন্তু কৃষ্ণ বলেন মা ফলেষু কদাচন, কিন্তু আপনি করলেই এক্সপেক্টেড ফল ঘটবে, এটা তো ঠিক না। আপনার খিদে পেয়েছে, আপনি দোকানে যেতেই পারেননি, কিন্তু আরো 25টা কোইন্সিডেন্ট ঘটে তাহলে দোকানটা খোলা থাকবে। তো আপনার মধ্যে খিদে ওঠা প্রকৃতির ইচ্ছা, আপনি কর্তা, আপনি বলবেন খিদে পেয়েছে, আপনি যাবেন, তখন আপনার অনুভব হবে আপনিই যাচ্ছেন, আপনি কর্তা। কিন্তু কৃষ্ণ বলেন মা ফলেষু কদাচন, গিয়ে দোকানে যাস, ধরুন আপনি রুটির দোকানে গেছেন, ভাই তুমি 10 মিনিট আগে আসলে হতো, সব শেষ। এর অনেক পিছনে কারণ আছে। এই দিনকে কারোর বাড়িতে অনুষ্ঠান ছিল, ঠিক সেইখানে 25টা রুটি যেত, আজকে এখানে 40টা রুটি গেছে, তাহলে তার বাড়ির অনুষ্ঠান করার ইচ্ছা আপনার কর্মফলকে প্রভাবিত করবে। তো এরকম আরো আছে। এই অনুষ্ঠানটা আজকে হওয়ার কথা ছিল না, তার বউয়ের শরীর খারাপ ছিল, তাই গতকালের প্রোগ্রামটা আজকে হয়েছে। শরীর খারাপ এমনি এমনি হতো না, গ্লোবাল ওয়ার্মিং হিট বেড়ে গিয়েছিল,
তো এইরকম ভাবে মা ফলে সুকদাচন, ফল আমাদের হাতে নেই। তাহলে আমরা যে কর্তা হলাম, এই জন্য কৃষ্ণ বলছেন কর্মেই তোমার অধিকার, ফলে নেই। তো কিভাবে কর্ম করবে? ফলে অধিকার নেই, ধ্যান দিয়ে। কারণ আপনি যখন দোকানে যাবেন, ইউ কান্ট চিট ইউর সেলফ যে আমি দোকানে যাচ্ছি কিন্তু আমি জানি না রুটি পাবো কিনা পাবো। আপনাকে হোল হার্টেডলি দোকানে যেতে হবে, কিন্তু কোথাও আপনার বুদ্ধিতে ধ্যান থাকবে। আপনি যখন 5 স্টেপিং দিচ্ছেন, আমি কি বলছি, কর্তা অকর্তা একসাথে কিভাবে চলে। আপনার প্রত্যেকটা স্টেপিংয়ে আপনার খিদেটাই আপনাকে গাইড করছে, আপনি খেতেই যাচ্ছেন। কিন্তু যখন আপনি বুঝছেন যে আমার খিদেটা শুধুমাত্র আমার খিদা নিবারণ আমার উপর নির্ভরশীল নয়, তো সাম সর্ট অফ ধ্যান আপনার মধ্যে আছে। বোঝা যাচ্ছে বিষয়? তো অকর্তা মানে চুপ করে বসে থাকা নয়, আর খিদে পেয়েছে কে জানে, খাবার জুটবে কি না জুটবে। আপনি পুরো কর্তা হয়ে হাঁটবেন। কথা উঠেছিল যে ধ্যানের চেষ্টা করে ধ্যান হয় না ধ্যান আপনার থেকে ঘটে। আমি বললাম দুটোই। চেষ্টা না করে আজ পর্যন্ত কারোর ধ্যান হয়নি, আর চেষ্টা করে কেউ ধ্যানে সাকসেস পায়নি। দুটো একসাথে, ভগবান লাভ বা পরব্রহ্ম লাভ বা শান্তি লাভ, আজ পর্যন্ত ত্রিভুবনে কেউ এমন নেই যে ইচ্ছা করেনি, তার ঈপ্সিত নয়, ডিজায়ার্ড নয়, আর পেয়ে গেছে। আছে কোনো উদাহরণ আপনাদের কাছে? ভগবান লাভ চাইনি, ভগবান এসে দেখা দিয়েছেন, বলছে ভাই পেয়ে গেছি। আমি বললাম চাই না রে বাবা, তুমি যাও। বললো না, তোমাকে দর্শন দিচ্ছি। বললাম আমি অশান্তি চাই। বললো না, তোমাকে শান্তি দিয়ে গেলাম। কেউ আছে? সবাই ডেডলি খুঁজেছে। কর্মণীয় অধিকার আসতে, এই খোঁজে আপনার হাত আছে। কিন্তু আপনি কোন বিন্দুতে গিয়ে শান্তি লাভ করবেন, কোথায় গিয়ে আপনি থিতু হবেন, এটা আপনার হাতে নেই। আপনি যদি কনস্ট্যান্ট ধ্যানের চেষ্টাকে ধ্যান আমি করব আমি করব আমি করবো টাটকা রাখেন, তাহলে ওই যে কর্তৃত্বই ধ্যান হতে দেবে না। অর্থাৎ কর্তা ভাব যদি খুব বেশি ইন্টেন্স হয়ে যায়, অধিকার লঙ্ঘন করে ফেলে, তাহলে ওই কর্তাই অকর্তৃত্ব আসতে দেয় না। কর্ম করতে এত পাগল আমরা হয়ে যাই, যদি এমন হয় যে আমি করব আমি করব আমি করব, দেখুন যে বলে করবো সে সারা জীবন করে যায়, ভোগ অন্যলোক করে চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন মৌমাছি মৌচাক জমায়, মধু অন্য কেউ ভেঙে নিয়ে যায়। তো দুটোকে একসাথে নিয়ে এগানো, তাহলে সূত্র দাঁড়ায় এই অকর্তৃত্ব। কর্মের ফলের ইচ্ছা রেখো না, কর্ম করা, অর্থাৎ তুমি নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম করো। আর আরো ভালো করে বললে কর্তার ন্যায় কর্ম করতে হবেই। যে দোনমনো করছে সে জীবনে কখনো শান্তি পায় না। আমি আমার বিবেক দিয়ে প্রজ্ঞা দিয়ে বুঝতে পারলাম যে লোভ খারাপ জিনিস। এবার আমি যদি বলি অস্তিত্বের ইচ্ছায় কখন লোভ আবার জাগবে কেউ তো জানে না, কখন কামনা জাগবে কেউ তো জানে না। তাহলে এখনই ছাড়ি কেন? যদি তার ইচ্ছা হয় আমার জীবনে এখন লোভ চলে যাবে, কখনো যাবে না। আপনি এক বর্তুলের মধ্যে, একটা সাইকেলের মধ্যে ঘুরতে থাকবেন, দুশ্চক্র ঘুরতেই থাকবেন। আপনি নির্লোভের কনসেপ্ট আর লোভের আচরণ, এই দুয়ের মধ্যে ঘুরতে থাকবেন। আপনি নির্লোভ হওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু হয়েই যাবেন। 5 জুন বিকেল 5টা থেকে এরম গ্যারেন্টি তো ত্রিভুবনে ভগবানও দেবেন না। ভগবান, আমি যেন বলি ভগবান ভাবেন যে মা এর ছেলে হবে না মেয়ে হবে, বলে আমিও এখনো ভাবিনি বাবা, আসতে দে, মেটারনিটি ওয়ার্ড আসতে দে, তারপর ভাবছি। আমি তাও ভাববো না, কখন যে কি মুড হবে ঠিক নেই। এই জন্য স্বামীজি বলছেন না, এই সৃষ্টি কি বলে তাঁর ইচ্ছা। ইচ্ছা গুণের নিয়মিতা নিয়মা স্বতন্ত্রৈহি। সুন্দর কথা, একদম সূত্র। কিভাবে এই জগৎটা চলছে, এই জগতের নিয়ম কি বলে ইচ্ছা গুণাইট। ইচ্ছা শব্দটা মানবীয় ভাবের কথা, আর তো কিছু বলতে পারবো না আমরা। যখন যেমন ইচ্ছা হলো, এই যে গরম লাগছে আপনারা বসে আছেন, এক্ষুনি কোনো ওয়েদারের কোনো ফোরকাস্ট থাকবে না, চট করে 5টা ক্রাইটেরিয়া মিলিয়ে বৃষ্টি হতে শুরু করে, টপ 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 বৃষ্টি একদম দেখাবে নীল। ইচ্ছা গুণাইট। ওই জন্য পুরো অস্তিত্বে শুধুমাত্র অ্যাজাম্পশন চলে, প্রেডিকশন চলে। ডেফিনিট কেউ বলতে পারে না, কোনো ডাক্তার বলতে পারবে না, কেউ বলতে পারবে না যেটা ডেফিনিট। নিয়মা স্বতন্ত্রৈহি, স্বতন্ত্র। এই পুরো অস্তিত্বের নিজস্ব তন্ত্রে
চলতে থাকে। এই যে বোধ, অকর্তা বোধকে হৃদয়ে রেখে, শেষ কথা আমি বলবো না, শেষ কথা রামকৃষ্ণদেব বলে আমার মা বলবেন, জিসাস বলবেন, অলমাইটি বলবেন, মোহাম্মদ বলবেন, আল্লাহ বলবেন, যে যেমন বলবেন, শেষ কথা উনি বলবেন। তার মানে এই না যে আমি চুপ করে বসে আছি। মোহাম্মদ কম যুদ্ধ লড়েননি, শ্রীরামকৃষ্ণ কম সাধনা করেননি, জিসাস কম সাধনা করেন, কেউই নয়। কবির বলুন, যে কারোর নাম বলুন, দেখুন তাদের কর্তা ভাব কত দূর ইন্টেন্স। কি দরকার চুলকানোর, একে ওকে কি কাটি করার কবিরের? ঠিক যেটা আসছেন উনি কিন্তু নিজের উপরে অ্যাক্ট করছেন। উনি কি কথা বলবেন? অস্তিত্বের ইচ্ছায় ওনার ভালো হলে হবে, মন্দ হলে হবে, ওনার যেটা মনে হচ্ছে উনি বলছেন। কিন্তু এই আশা করছেন না আমার কথা শুনে ওনার মধ্যে রূপান্তরণ ঘটে যাক। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কখনো কখনো বলেছি, আমার কাজ বলা আমি বলছি, কিন্তু হয়েই যাবে তো গ্যারান্টি নেই। এবার এটাও বলেছি যে সামনের লোকের থেকে দূরের লোকের বেশি হয়েছে, কে জানে। এই যে স্থিতি, এই স্থিতিকে সন্ন্যাস বলে। এই অর্থেই গীতায় কৃষ্ণ বলেন, অর্জুন কর্মত্যাগ করো না, কর্মফল ত্যাগ করো। কারণ কর্ম ত্যাগ করতে পারবে না, না গৃহস্থ না সন্ন্যাসী, কেউ পারবে না। কর্ম ত্যাগে তোমার অধিকারই নেই, আর কর্মফলেও তোমার অধিকার নেই। আগে তো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দেখাও, খিদে ওঠা বন্ধ করে দেখাও। আমরা দেখুন না জীবনের সব বড় বড় সিদ্ধান্তগুলোতে আমি এই করেঙ্গা, ও করেঙ্গা এসব বলি, আর যখন যেগুলি একদম স্পন্টেনিয়াস কাজের সিদ্ধান্ত, ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, আমরা বলছি না, আমরা করছি, আর এর উপর জীবন দাঁড়িয়ে আছে। আপনার ঘুম না পেলে আপনার কি হতে পারে ভাবুন, টিস্যুগুলোর কি অবস্থা হতে পারে। আপনি বলেন ঘুমাবো না, আমি তো কর্তা, আমি ঘুমাবো না, আমি খাবো না, জীবন চলে না ওতে। তো এটা হলো সন্ন্যাস, ভিতরের অকর্তা ভাব এবং বাইরে কর্তা হয়ে চলা। পূর্ণ কর্তৃত্ব দিয়ে নিজের জ্ঞান গুণ সম্পূর্ণ বিবেক দিয়ে যে কর্ম করতে থাকে, তার মধ্যে অকর্তৃত্বের ফল এমনিই ফলে, নাহলে there is no spare, কারোর জন্য ছাড় নেই। যেই আঁখের ছিবড়ে সম্পূর্ণ নিয়ে নেওয়া হয়, আঁখ থেকে রস নিয়ে নেওয়া হয়, তাকেই ফেলে দেওয়া হয়, যা ছুটি, পুরো নিগড়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে মাটির ভার পোড়ানো হয়ে গেছে তাকে আর নতুন করে চাকে দেওয়া হয় না, পুরো দেওয়া হয়েছে, আর কিছু বাকি নেই। লেবু পুরো নিংড়ে যা ফেলা দেবে। যে নিজেকে পুরো নিংড়ায়নি তার ছুটি নেই। এই সন্ন্যাস তো কোনো রামকৃষ্ণ হয় তোতাপুরীর কাছে সাধনা করে, সেই শব্দে তিনি বুঝলেন কর্ম আর কর্মফল এই দুটোর সংমিশ্রণ, সামঞ্জস্য কি, এটি হলো পূর্ণত্ব, জীবনের পূর্ণতা। যে এই সমন্বয় করতে পেরেছে, কোথায় করার কোথায় না করার, কতটা আমার হাত, এর পরে আমরা কেউ হেল্পলেস নই, ঠিক, আমরা কিছু করতে পারি। আর এমন নয় আমরা একদম জগতের ঈশ্বর, আমরা সব কিছু করে ফেলবো। আমি এতটা করতে পারি, এরপরে আমি করতে পারি না। আমি বোঝাতে পারি, কিন্তু আমি ম্যানিপুলেট করে তাকে তার জীবনের গতি বদলে দিতে পারি না। রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ডেকে বললেন অবধানন্দজির ক্ষেত্রে, জানি না এই তথ্যটা আবার অনেকে এদিক ওদিক করে, ও লীলা প্রসঙ্গে যে কাহিনী আছে, বললেন যে ওর পথে এগাচ্ছিল, তুই কেন তোর ভাবর মধ্যে দিতে গেলি, তুই ওটা করতে পারিস না। এই করা আর না করা যেখানে সন্তুলিত হয়, সেখানেই সমাধি, সেখানেই সমতা। আমি করি, একটা বর্গ আছে যে শুধু করায় বিশ্বাসী, আর একটা বর্গ আছে এক্সট্রিম, যেটা না করায় বিশ্বাসী। দেখবেন আমাদের ভালোবাসাগুলো কেমন, আমি তোমার জন্য সব করতে পারি, তুমি আমার ভালোবাসো না, তোমার দিকে ফিরেও তাকাবো না, হ্যাঁ বা না, তুমি পুরো আমার, মানে তুমি আমার পুরো নাও। আমরা এটা বলতে পারি না যে তোমার একটা জীবন আছে, আমার একটা জীবন আছে, তোমারও স্পেস আছে, আমারও স্পেস আছে, চলো আমরা ওই স্পেসে কোনো হস্তক্ষেপ না করে মিলিত হই, না অসম্মান না দ্বন্দ্ব। এই জায়গাটা যেখানে এসে গেছে, যেই সম্পর্কে, যে সমাজে, দেখবেন সেখানে এক স্থিরতা এসেছে, এক ম্যাচুরিটি এসেছে।
এই ম্যাচুরিটি সন্ন্যাস। এরপরে না, এত অবধি আমরা পারি না থামতে। এই সন্ন্যাস্ত কোনো রামকৃষ্ণদেব যখন হয়, কোনো গদাধর চট্টোপাধ্যায় হয়, সে যখন এটা বোঝে গভীরতম ভাবে, এটা আপনারা যেটা বুঝছেন বা আমি বলছি একদম পরিষ্কার, এটা একটা ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে। এরপরে দাবি করে জীবনটা বাঁচা। আমাদের একটা কোর্স গেল না সত্য নিয়ে কিছুদিন আগে। সত্য এত সুন্দর যে নিজ গুণেই কারোর মুখে বসে যায়। আপনারা প্রত্যেকে এখানে আছেন যারা একটা সার্টেন টাইমে উপযুক্ত সময়তে সত্যি কথা বলে দিয়েছেন, আছেন অভিজ্ঞতা, অ্যাডভার্স সিচুয়েশনও ট্রুথকে ধরেছেন, বলে দিয়েছেন। ঠিক হয়েছে তো সবার কম বেশি। একটা স্যাটিসফ্যাকশন পেয়েছেন ভিতরে যে আমি সত্যি কথা বলেছি, যেটা ঠিক আমি বলে দিয়েছি, ছোট ক্ষেত্রে বড় ক্ষেত্রে। এটা কিন্তু খুব একটা মানে 100 কোটি লোকের মধ্যে 100 কোটি লোকই প্রায় করে ফেলে। কারণ সত্য নিজ গুণে এত সুন্দর, কখনো কখনো আমরা অ্যালাইন্ড হয়ে যাই যে আমরা সত্য বলে দিই, কিন্তু এই সত্যের সাথে হাঁটা বড় দুর্লভ। সত্য নিজে গুণেই এত সুন্দর যে আমাদের মুখে বসে তো যায় মাঝে মাঝে, আমাদের রিল্যাক্সড করে দেয়, আমাদের গ্লিমস তো দিয়ে দেয়, দেখো ট্রুথ ছাড়া শান্তি নেই। কিন্তু একটা বিন্দুর পরে আমরা ওর সাথে হাঁটতে পারি না। সত্যকে মুখে বসানোর জন্য আপনার কোনো প্রস্তুতি চাই না, ও নিজ গুণে বসে। কিন্তু যখন সত্যের সাথে হাঁটতে হয়, আপনাকে সুন্দর বানাতে হয় নিজেকে, নাহলে ওর সাথে চলা যায় না। আপনার হাতে কেউ বরফ রেখে দিল, আপনার কোনো গুণ চাই না, কিন্তু বরফটাকে মেনটেন করার জন্য আপনার গুণ চাই। তো কোনো শ্রীরামকৃষ্ণ আপনি শুনছেন যে কর্তা অকর্তা সো কল্ড, কিন্তু এটাকে জীবনে ঢালতে গেলে আপনার সম্পূর্ণ উৎসর্গ চাই। তো ঠাকুর সেই সন্ন্যাসে প্রবেশ করলেন, বুঝলেন বিষয়টা। কারণ রামকৃষ্ণের জার্নি কিন্তু আমাদের মতোই গেরুয়া পরে সন্ন্যাস থেকে শুরু নয়। সেই মায়ের জন্য পাগল হওয়া, সেই ছোট থেকে শিবের ধ্যান করা, একটা লম্বা কর্তা হওয়ার প্রসেস গেছে। আমি কৈবর্তের অন্ন খাবো না, কর্তা নয় এটা। নিজের ওই মুহূর্তের যে জ্ঞান ভক্তি যতখানি, সেটা ঠিক হোক ভুল হোক, পুরো ইউজ করছেন। যেমন যেমন স্টেপ আসছে, রানীমাকে চড় মেরে দিচ্ছেন, কর্তা নয় এটা। এই কথা তো ঠাকুরের মধ্যে আসতে পারতো যে রানী কি চিন্তা করবে, আমার কি অধিকার আছে, আমার তো অধিকার নেই, আমি মায়ের গান গিয়ে বেরিয়ে যাবো। একদিকে ঠাকুর দেখুন চড় মারলেন, আর আরেকদিকে পরবর্তীকালে কেউ গৃহকর্তা তাকে কোনো রকমের এন্টারটেন করছে না, তাকে অ্যাটেন্ড করছে না, তিনি চুপ করে বসে আছেন। যিনি অত বড় একজন জমিদার, তাকে চড় মেরে দিলেন গানটা না শোনার জন্য। আর এই রামকৃষ্ণই তার ম্যাচুরিটির লেভেলে গিয়ে এক জায়গাতে পংক্তি বসেছে খাওয়ার জন্য, ওনাকে কেউ আপ্যায়ন করছেন, উনি চুপ করে বসে আছেন। রাখাল মহারাজ বলছেন উঠে আসুন মশাই, আমরা দক্ষিণেশ্বরে ফিরে যাই। বলছে থাম, গাড়ি ভাড়া কে দেয়? আচ্ছা, জমিদার এই রাসমণিকে চড় মারলে তখন আপনার একটা বড় শাস্তি হতে পারতো না? তখন এটা ভাবেননি তো? লেভেল অফ ম্যাচুরিটি বদলেছে। কর্তা থেকে অকর্তার জার্নি হচ্ছে। এই ব্যক্তি পুরো কর্তা হয়েছে। ওই সময় কিন্তু রামকৃষ্ণ ভাবেননি যদি মারি কি বলবে, এত ক্ষমতাধারী। ওটা ওই মুহূর্তে ম্যাচুরিটি ছিল। পরের মুহূর্তে কি ভয় পেতে শুরু করেছেন? বুঝেছেন আমার অধিকার নেই, মা ফলেশু কথা আছেন, আমি এসেছি তো ঠিক আছে, গৃহকর্তার আমি সন্ন্যাসী, আমার কাজ গৃহকর্তার মঙ্গল কামনা করে চলে যাওয়া। তো এই মঙ্গল কামনা করে চলে যাবে, বাকি ওর কর্মফলও বুঝবে। এটাই তো রাসমণিতেও লাগানো যেত, আমার গান করে চলে যাওয়া, উনি শুনবেন না শুনবেন ওনার কর্মফল। কিন্তু ওই ম্যাচুরিটি ছিল না। তাহলে সৌন্দর্য কি? যতটা ম্যাচুরিটি ততটা স্কুইজ করেছেন, এটা হলো কর্তা। সেই জন্যই পরবর্তীকালে কিন্তু অকর্তা ভাব আসে। এর ফলস্বরূপ রামকৃষ্ণ বলতে পারে মা আমি কি, না হং তহু তহু। এটা আমাদের মধ্যে আসবে না এই মুহূর্তে আপনি আমি যতটা বুঝেছি তার সাথে না চললে। ওটা আগে পিছু হতে থাকবে। দেখবেন যেখানে কিছু আশা বাকি থাকে আমরা প্রয়াস করে যাই, যেখানে আশার অন্ত সেখানে আমাদের শান্তি বিরাম। আশার অন্ত আর বিরাম একই সাথে। তো ঠাকুর যখন এটা বোঝেন
এটাই পূর্ণত্ব, বা কোনো সাধক যখন এটা বোঝে এটা পূর্ণত্ব। আমার মনে হয় না যে রামকৃষ্ণদেব ফিউচার প্ল্যান করছিলেন, দেখো এরপর তো রামকৃষ্ণ মিশন তৈরি হবে, তো আগে থেকেই একটা ব্যবস্থা করে যাই, এই যে মা আমি তো টিকবো না, মরে যাব 2 দিন বাদে, কারণ এমনি ক্যান্সার হবে আমি তো জানি ছোট থেকে, জেনে শুনি আমি তামাক খেতাম, আর গিরিশ আসবে এটাও জানতাম আমি, সব আমার হাতের মুঠো, শুধু আমি হৃদয়কে কন্ট্রোল করতে পারিনি। তো ব্যাপারটা এটা, শুধু হৃদয়কে কন্ট্রোল করতে পারিনি, আচ্ছা শুধু পূর্ণচন্দ্র ঘোষকে বাঁচাতে পারিনি, আচ্ছা মথুর বাবুকেও প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমি সব জানতাম, সব জানতাম রামকৃষ্ণ। অর্থাৎ ভাবটি এই, কেউ সর্বজ্ঞ নয়, কেউ জীবনকে জানে না, তো ভবিষ্যতে আমার সঙ্গ হবে, তাহলে তো আজকে তুমি ঈদ গাঁথতে পারতেন না? শম্ভুচন্দ্র মল্লিক, সুরেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর, কম বাবু ধরা ছিল বলরাম ঘোষ, একের পর এক সো কল্ড, তখন উত্তর কলকাতার সব বাবু রামকৃষ্ণকে চেনে, সবার কাছে গিয়েছেন, সবাই এসেছে, ওই বারান্দায় শুয়ে থাকতো, বলছেন না মায়ের কৃপায় এদেরকে আমি শুয়ে রাখি। তাহলে উনি যদি এতই জানতেন যে আমার নামে পুরী সম্প্রদায়ের সংঘ স্থাপিত হবে, তাহলে একটু পয়সা করে বাঁচাতেন না? পরবর্তীকালে কাহিনী আসে, ঠাকুর নাকি স্বপ্ন দিয়ে বলেছেন, লোকের ভালো লাগে শুনতে। জীবিত থেকে যে কখনো কাউকে কিছু বললো না, সে স্বপ্ন দিয়ে বলবে? খেয়ে দিয়ে কাজে নেই। ভেবে দেখুন, মায়ের ওইটুকু ছোট ঘর, একটু বলতে পারতেন না যে ব্যবস্থা করে দাও? শম্ভু সেই কাঠফাট দিয়ে ঘর করিয়ে দিতে এসেছিল মা শারদার জন্য, ঠাকুর বলেননি, শম্ভুর ইচ্ছা, ভেসে গেছে, তারপর ঠাকুর প্রয়াস করেননি ওরে আমার বউয়ের ঘরটা ভেসে গেল, একটা ঘর তৈরি করে দিয়ে আরেকজনকে, বলতে পারতেন, বলেননি। দুটো ধুতি এনে একটা ধুতি আনতে বলেছে, দুটো ধুতি নিয়ে এসছে মাস্টার মশাই, তেলি ধুতি, দরকার ছিল, প্রয়োজন, বাসনা নয়, বলে একটা নিয়ে যাও, আমার তো সঞ্চয় করতে নেই, লাগলে চাই। যার এই সিচুয়েশন, সে কল্পনা করছে একদিন পুরী সম্প্রদায়ের আশ্রম ঠাশ্রম হবে, 200টা ব্রাঞ্চ সেন্টার হবে, তখন তো এই ষোড়শী পূজা করার দরকার পড়বে। নিশ্চিত উনি এরকম ভাবেননি, ইট ওয়াজ স্পন্টেনিয়াস, বেরিয়েছিল। কেন ষোড়শী পূজা হলো? ষোড়শী শব্দের অর্থই কিন্তু পূর্ণত্ব। যিনি জীবনের সৌন্দর্যে পরিপূর্ণা, তিনি ত্রিপুর সুন্দরী, 3 পুর, আমাদের সূক্ষ্ম, স্থূল আর কারণ, এই 3 পুরের মধ্যে যিনি এতই সুন্দর, মানে দেখতে সুন্দর না, সুন্দর মানে হলো সন্তুলন। আপনারা যখন বলেন আমরা ভালো আছি, একেবারে সুন্দর, ওয়েলবিংনেস, এর মানে এই নয় কিন্তু যে আপনার চোখটা সুন্দর, স্কিনটা সুন্দর, টোটাল পুরো গঠনে আপনি বড় স্বাভাবিক সুস্থ আছেন, আপনি বলেন ভালো আছে। ত্রিপুরের ওয়েলবিংনেস, এই সৌন্দর্য, এই অকর্তা কর্তার সমন্বয় যখন ঘটে, ওই অবস্থায় ষোড়শীর অবস্থা। আমরা বলি না চাঁদ 16 কলায় পূর্ণ, 16টি কলা যখন পরিপূর্ণ বিকাশ হয় তখন পূর্ণত্ব আসে। তো ষোড়শী কি শব্দগুলি আমাদের বলছে শ্রীবিদ্যা, কি বলা হচ্ছে রাজেশ্বরী। দশমহাবিদ্যায় আর কারোর জন্য শব্দটি প্রয়োগ করা হয়নি। রাজারও যিনি ঈশ্বরী, অর্থাৎ একদম কোর পরাবিদ্যা। দক্ষিণ ভারতে পরাশক্তি বলা হয়, সবকিছু কি বলা হয়, ষোড়শীকে তার মধ্যে বেশি। এমন কিছু রূপ নয়, ঠাকুর বলেছিলেন যে রূপের 6টা এমন আমি দর্শন করেছিলাম, যেন রূপ সৌন্দর্য গলে গলে পড়ছে। তো এই পূর্ণত্বের প্রতি কি হয়তো বলাটা বুদ্ধিমত্তা হবে, কারণ আমি মোটেই আমাকে কোনো স্বপ্নে রামকৃষ্ণ বলেননি যে এটাই আসল তত্ত্ব, কারণ যেই বলে সেই তো আসল তত্ত্ব বলে। এটা আমার হয়তো অনুভব, এটা ত্রৈলোক্যানন্দ রূপ রামকৃষ্ণ থেকেই বেরোচ্ছে। যে বাকিগুলি কেন চেষ্টা করবেন? যিনি প্রয়াস শূন্য, যিনি সামান্য কাবাব চিনি সঞ্চয় করেন না, তিনি তো এইসব ভাবনা চিন্তা করেননি যে সঙ্গ স্থাপন হবে, তার খেয়ে দিয়ে কাজে নেই। তো এই পূর্ণত্বের পূজার জন্য ষোড়শী পূজা, সেই জন্য আজকে যে ফলহারিণী আর ষোড়শী পূজা খুব সিগনিফিকেন্টলি একসাথে যেন বসে। কর্ম করতে পারো কিন্তু ফলে অধিকার নেই, ফলহারিণী। আর ষোড়শী তত্ত্বও তাই, পূর্ণত্ব তখনই আসে
ষোড়শ তখনই পূর্ণ হয় যখন আপনি পূর্ণ কর্ম করেন এবং বোঝেন যে শেষ অবধি আমি কথা বলবো না। ইটস এ টাইপ অফ ফুলফিলমেন্ট। নালে আপনি ফলের আশায় ছুটবেন, নালে অকর্মা হয়ে বসে থাকবেন। আমি একবার বলেছিলাম অকর্তার অকর্মায় অনেক ভেদ। যিনি অকর্মা তিনি কর্মের ভয়ে দুশ্চিন্তায় ফলের লোভে চুপ করে বসে আছেন, কি জানি বাবা কি হবে, কি জানি বাবা কি হবে। আমরা এরকম, আমরা করছি না মানে আমরা অকর্তা নই, বরং জগতে দেখা যায় যারা অকর্তা তারা ভয়ঙ্কর কর্ম করেছে, সর্বোচ্চ কর্মগুলো তাদের দ্বারা ঘটেছে। কৃষ্ণ হাতে চাবুক ধরে আজ পর্যন্ত পৃথিবীকে শেখাচ্ছে। ঘোড়া পরিষ্কার করেছিলেন, ঘোড়ার ময়লা পরিষ্কার করেছিলেন, ঘোড়াকে ঘাস খাইয়েছিলেন, ছোলা খাইয়েছিলেন, এইসব কাজ করেছিলেন। নৃপতি হয়ে কৃষ্ণ বসেননি। কৃষ্ণের পুরো মহাভারতের দ্বারকাধীশ হিসেবে বড় ছবি নেই, কিন্তু সব থেকে বড় কাজটি করে গেছে। তো ঠাকুর সেই পূর্ণত্বের অনুভবে হয়তো ষোড়শী পূজার সিদ্ধান্ত নিলেন। মানে স্বাভাবিকভাবে তিনি তো কালী রূপের সাধক ছিলেন, যদিও তিনি 64টি বিদ্যায় সেরেছিলেন। এটা একটা সত্যি, মানে আমি জানি না কিভাবে হয়েছিল, মানে আমার কাছে ভালো লাগে শুনতে, কিন্তু আমার কিছু কিছু কথাটা আমার জ্ঞান বুদ্ধি কমে একটু কাল্পনিকও লাগে, যে প্রত্যেকটাই 3 দিনে সাধলেন, কোনটা 4 দিন, কোনটা 2 দিন লাগলো না। 3 দিন 3 দিন 3 দিন, এটা কি নিয়ম নাকি এবার 3 দিনে সাধবেন? 3 দিনে তো সর্দি কাশি লাগলে সারে না। তো ভাবটি এই যে খুব অল্প সময়ের মধ্যে তিনি সব সাধনগুলোকে দেখিয়েছিলেন। তো দশম মহাবিদ্যায় যে কোনো তান্ত্রিক সাধকের যদি এরকম একটা উচ্চ মার্গের সাধক হয়, তন্ত্র সাধনায় অধিকারী আছে। সকলেই ছিন্নমস্তা সাধনা করার অধিকারী নয়, সকলেই তারাকুলের নয়, সকলেই শ্রীকুলের নয়, এরকম অনেক আছে, সেগুলো তাত্ত্বিক দিক। যাই হোক, তো তিনি ষোড়শী পূজা করলেন। দেখার এটা নয় যে তিনি নিজের বউকে পূজা করেছেন বা কিছু, দেখার এই জিনিসটি যেটা আমাদের পোস্টেও আমরা উল্লেখ করছিলাম, যে সম্পর্ক কত উচ্চতা পেতে পারে। যে কোনো সম্পর্ক, ভাই ভাইয়ে হতে পারে, বন্ধুতে হতে পারে, শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হলাবে না, কারণ আমরা অবসেসড হই এই বিষয়টা নিয়ে। সেই জন্য আমরা স্বামী স্ত্রীটাকে খুব বেশি গুরুত্ব দিই, তবে এইখানে হয়েছে মানে এটা সব থেকে হীন সম্পর্ক, এইখানে উচ্চতা এসে গিয়েছে। তা নয়, সম্পর্কে সৌন্দর্য বন্ধুত্বেও থাকে। আমরা বলি যে স্বামী স্ত্রী, আমরা সবসময় বলি না যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা পুরুষ স্ত্রীর সম্পর্ক। বিষয়টি হলো আমরা এটাকে নিয়ে খুব বেশি কনজারভেটিভ, আমরা এইটাকে নিয়ে আমাদের মাথায় দিন রাত এটাই চলছে। ফলে এইটার মধ্যে যদি আমরা জানি সব থেকে গোলমাল এতেই হয়, সব থেকে লাফড়া এতেই হয়, সব থেকে বুকের ব্যথা এটাই, মজাদারও এটা, সব মিলিয়ে আমাদের মাথায় এটাই আছে। সেই জন্য যখন বলে স্বামী স্ত্রী কি পুজো করেছে, ওরে বাবা এটা বিরাট ব্যাপার। তার সম্পর্ক, একটা সম্পর্ক এত বহু আয়ামী হতে পারে, এত শ্রদ্ধা, এত সন্তুলিত, এত ব্যালেন্স হতে পারে যে একে অপরকে পূজা করেন। সেদিন সকালবেলায় মা শারদা ঠাকুরকে নমস্কার করতে এসছেন। মা ঠাকুর বলছেন যে রাত্রিবেলায় তৈরি থেকো, জানেন না কিছু, এমনি ঘর থেকে নবঘর থেকে বেরোতেন না, ভয় পাচ্ছেন কি তৈরি থাকবো, কি ব্যাপার। এমনি তিনি খুব লজ্জাশীলা থাকতেন, গুটিয়ে থাকতেন। স্বাভাবিক তখনকার সমাজে মেয়েদের একটুখানি বেশি ছিল, আর এখন আর একটু বেশি হয়ে গিয়ে আরেকটু ঝামেলা বেশি বেড়ে গেছে, তো বেশি হয়ে গিয়েছে। আগে মেয়েরা শুধু মাটিতে আস্তে আস্তে করে পা দিয়ে এগোতো এবং নুপুর পরিয়ে দেওয়া হতো, কোথায় যাচ্ছে না যাচ্ছে নজরদারি থাকে, ঠিক আছে। এখন নুপুর কি কাপড়ও খুলে ফেলেছে, কিচ্ছু বুঝতে পারবেন না যে কি চলছে। হ্যাঁ, এটা লজ্জার কিছু নেই। আপনি একটু যাদবপুরের দিকে চলে যান, আপনি গড়িয়ার রাস্তায় হেঁটে দেখেন, দেখবেন উপরে অন্তর্বাসপুর এবং নিচে একটা আমার চোখে দেখা, একদিন না দিনের পর দিন দেখা, যেটা সত্য বলতে আপত্তি কি আছে, আমি দেখেছি। আমরা না দেখলে আমাদেরকে, মানে যারা না দেখবে তাদেরকে মেয়েরা টোন কাটবে, এই তো স্থিতি। তো হাইয়েস্ট দুটোই এক্সট্রিম এই পর্যায়ে চলে গিয়েছে। হাত এইভাবে সিগারেটটি ধরতে হবে, এরম ভাবে বাচ্চারা ধরে, এরম ভাবে সিগারেটটি ধরবে, এরম ভাবে ঠুকবে বা হাঁটতে হাঁটতে যাবে অন্তর্বাস করে। এটা যাদবপুর। তো যাই হোক, মা ছিলেন তখন ওই রকম ছিল বিষয়টি, সমাজের মধ্যে ভাবে চলছিলেন। এটা কোনো মডার্নাইজ নয়, এটা কোনো মডার্নাইজ ভাব নয়। এখন যদি মেয়েরা একটু চুড়িদার পরে থাকে, ভেবে দেখুন, দুটো পার্থক্য করুন।
এখন যদি কেউ চুড়িদার পরে থাকে, কেউ মেকআপ টেকআপ খুব বেশি না করে, তাকে কি বলে? অকওয়ার্ড, বা সমাজ থেকে ছিটকে যাওয়া, জেনারেশনের সাথে হারমোনাইজড হয়ে না চলা। তখন যদি কেউ ম্যাগাজিন পড়তো, সেম কথা বলা হতো। তাহলে আজকের যে অর্ধনগ্ন স্ত্রী আর তখনকার যে পিছিয়ে পড়া স্ত্রী, দুজনের পার্থক্য কোথায়? দুজনই তো ট্রেন্ডিংই চলছে। নিজস্ব তো আরো কিছু ছিল না, আজও কিছু নেই। তখনও জ্ঞান গুণের বিকাশ তারা করতে পারেনি, আজও জ্ঞান গুণের বিকাশ নেই। কারণ ট্রেন্ডিং এ যখন আপনি চলেন, ওটা জ্ঞান গুণের বিকাশ নয়, ওটা প্রচলিতকে ফলো করা। আপনার যুক্তি কি? আপনি যদি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েন, তার মানে আপনি অমন হবেনই, আপনি বামপন্থায় বিশ্বাসী হবেনই। যদি একটা ধরে নেওয়া বিষয়ই থাকে, তাহলে আপনি সমাজেই গা ভাসিয়েছেন। শুধু তখনের সমাজ আলাদা ছিল, এখনের সমাজ আলাদা, এইটুকুই পার্থক্য। তখনও আপনার কোনো ব্যক্তিত্ব ছিল না, স্বতন্ত্র চিন্তা ছিল না, আজও নেই। তো মা এলেন ইত্যাদি, পূজা টুজা ইত্যাদি হলো, কিন্তু দেখার পূজারই সমাধিস্থ, পূজ্য তিনিও সমাধিস্থ। অর্থাৎ এদের যোগ শারীরিকভাবে ঘটল না, এইটা সৌন্দর্য। শরীরকে কেন্দ্র করে, মানে শরীর মানে সেক্স নয়, শরীরকে কেন্দ্র করে, বাহ্যিক স্থূলকে কেন্দ্র করেই সম্পর্ক নয়, ইভেন মনকে কেন্দ্র করেও নয়। শুধু যদি মনকে কেন্দ্র করে সম্পর্ক হতো, তাহলে সারদা দেবী এত শ্রীরামকৃষ্ণের উপরে পসেশন রাখতেন, কারণ স্ত্রী হিসাবে উনি বিরাট কোনো জায়গা পাননি। উনি বরাবর স্থানটি পেয়েছিলেন, সেটা গুরুর প্রেম, স্বামীর প্রেম নয়। ছোট থেকে মা বললেন, স্মৃতিচারণ যেগুলো, ঠাকুর আমাকে হাতে ধরে সব শিখিয়েছেন, লাইক টিচার। কি গো, কেমন আছো, এরম টাইপের সম্পর্ক ছিল না কোনোই মারা। একটা সম্পর্কে কথা হয়েছিল, যে বাচ্চা বানিয়ে কথা বলেছিল, সব কটাই কি মরে যাবে, সেটা লিপিবদ্ধ হয়ে গেছে। মানে এরকম ধরনের মানবিক সম্পর্কে ওনারা বাঁচেননি। কেয়ারিং যেটা ছিল, সেটা খুব উচ্চ স্তরের কেয়ারিং ছিল। রামকৃষ্ণ চেয়েছেন সারদা সমাধিস্থা হন, আর সারদা বলছেন, আমি তোমার সমাধির পথে বাধা হতে আসিনি। এই সম্পর্কের মধ্যে একটি উচ্চতম বিন্দু ছিল, যাকে কেন্দ্র করে দুটি সম্পর্ক এসেছিল। আর এমনি এমনি মা বলেন 16 বছর, হয়তো সেটা একটু বেরিয়ে গিয়ে 18 বছর হতে পারে, যখন পূজা হয়েছিল, আর কম বেশি যাই হোক, ওইটুকুনি বয়সে কেউ ধ্যানস্থা হবেন উইদাউট নিজের ব্যক্তিগত সাধনা এবং গাইডেন্স? এ কি সম্ভব? তারপর স্ত্রী, যাকে ঘরের ওই ধান করা, ধান তোলা, এইসবের মধ্যে কি করে একজন ধ্যান বিদ্যা শিখলেন, যে ওই পিড়িতে বসে ধ্যানস্থ হয়ে গেলেন? এইগুলোকে যখন খুব পরিষ্কারভাবে দেখা হয় না, বা এই তথ্যগুলোকে ইগনোর করা হয়, তখন ওই ব্যক্তি বলবে এর প্রভাব, রামকৃষ্ণদেবের প্রভাব। মা সারদা জগদম্বা ছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মী না ব্রহ্মলোকের সরস্বতী, তিনি কনফিউশন আছে। একসাথে দুটো হতে পারে না। ব্রহ্মা তাহলে বিষ্ণুর মধ্যে ঝামেলা বাঁধবে, তো তিনি লক্ষ্মী না কেউ সরস্বতী না দুর্গা, এই নিয়ে খুব কনফিউশন আছে। সবাই টানাটানি করছে, বৈষ্ণব বলছে আমাদের দলে, এ বলছে আমাদের দলে, আবার যারা রামকৃষ্ণ বল তারা বলছে দেখো ইনি সবার, উনি ইউনিভার্সাল জননী। ঠিক আছে, যাই হোক, মূল বিষয় নিশ্চিত মাও ব্যক্তিগত সাধনে সিদ্ধা ছিলেন, করে চলেছিলেন। এটাও ঠিক কথা, ষোড়শী পুজোর সময় তিনি সম্পূর্ণ একজন প্রাজ্ঞ স্ত্রী ছিলেন না। রামকৃষ্ণদেব উচ্চারণ করছেন যখন প্রার্থনা, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার দেহ মনকে পবিত্র করে জগৎ কল্যাণ সাধন করো। তার মানে এখনো কিছু বাকি আছে। আমি একটা হায়ার ডাইমেনশন আমার শিষ্যার জন্য চাইছি, এবং এটা এতই হায়ার যে শিষ্যাকে আমি পূজা করতে শুরু করছি, যেন গুরু শিষ্যের পুজো করছে। কেন? ধন্য তুমি মুক্তি কামনা করেছ, ধন্য তুমি সর্বস্ব ছেড়ে দিয়ে। স্ত্রীর কাছে ওই সময় সারদার কাছে কি সর্বস্ব ছিল? রামকৃষ্ণ বল পসেশন, বাবা মাকে ছেড়ে এসছে ছোট বয়সে থেকে, নিজের শ্বশুর বাড়ি কি বোঝেনি, দক্ষিণেশ্বরের পাগলা বামন শুনে এসেছেন। শেষ পসেশন কি থাকতে পারত? যেমন সন্ন্যাসী ঘর ছেড়ে চলে যায়, তেমন সারদার শেষ আস্থা বা তার কামড় কিছু থাকতে পারতো, রামকৃষ্ণকে কামড়ে বাঁচবে। গদাধর চট্টোপাধ্যায় আমার স্বামী কতবার বলেছে, ওনার কাছে নিয়ে যাবেন, দেখুন তখন ওনার ভাবটা আছে, মানে আমার স্বামী।
মানে এখনো পর্যন্ত শেষ প্রসেশনটা বাকি ছিল। তারপরে মা শারদাকে যখন উনি প্রার্থনা করলেন, শারদা বললেন আমি ছাড়ছি, আমার কারোর সহধর্মিনী নামটি যদি থাকে আমি শুধু ধর্মপথেরই সহায়ক হব, এছাড়া শারীরিক মানসিক আমি কিচ্ছু চাই না। তার জন্য কি করতে হবে? তার জন্য একজন সিদ্ধ পুরুষের আমার শিষ্যা হতে হবে। উনি বললেন আমি রাজি। এই সম্পর্ক মানবিক সম্পর্ক হবে না, কারণ আমার যিনি স্বামী তিনি গুরু। তাহলে আমি যদি তাকে স্বামী বানাই তার গুরুতা থেকেই বঞ্চিত হব। স্বামী গুরু হয় না, গুরু স্বামী হলেও হতে পারে। পরবর্তীকালে মা বলেন উনি তো জগতের স্বামী সবার। এই কথাটা বলা অত সোজা নয় একটা স্ত্রীর পক্ষে। আপনারা কেউ চেষ্টা করুন বলতে নিজের স্বামীকে উনি সবার, বলতেই বুক কেঁপে উঠবে। ছুড়ে দিন, অন্য স্ত্রীর কথা ছেড়ে দিন, বলুন উনি সবার বলে বলুন উনি ওনার ভাইয়ের, উনি ওনার মায়ের, শুধু তো আমার নয় এইটুকুই বলুন। উনি ওনার বৃদ্ধ যেই পিতার বৃদ্ধ বাবা আছে বাড়িতে, মাসে 30,000 টাকা খরচা হয়। একবার কোনো স্ত্রী বলুন যে উনি তো আমার বাবারও, খরচা করবে না? এইটুকুনি বলতে গেলে অনেক বড় হৃদয় চাই। আর উনি বলছেন উনি তো জগতের সবার। মা একবারও ঠাকুরের উপর গিয়ে কোনো অধিকার খাটায়নি। এটি শারদার সন্ন্যাস একমাত্র ছিল যার উপর উনি অধিকার খাটাতে পারতেন। আমি তো সব ছেড়ে এসেছি তোমার কাছে, তুমি রীতিমতো আমাকে বিয়ে করেছো, আমার বাড়ি থেকে যাইনি, তোমার বাড়ি থেকে এসেছিল। এই কথাগুলো একবারও শোনালেন না। এই কথাগুলি না শোনানোর জন্য একটা স্পিরিচুয়াল ম্যাচুরিটি, ব্যক্তিগত স্পিরিচুয়াল ম্যাচুরিটি, ইনফ্লুয়েন্সড নয়, দরকার, যেটা ছিল মা শারদার। সেই জন্যই ষোড়শী পূজা। তো সম্পর্কের মধ্যে যেন সোকল সম্পর্ক কিছু নেই। এর মধ্যে গুরু তার প্রতি সমর্পণ এবং শিষ্যের মুক্তির আকাঙ্ক্ষার প্রতি সম্মান, এই দুটো এক হয়েছে। এবং এতটাই এক হয়েছে রামকৃষ্ণ যেন বলছেন যে শারদা তুমি পুরুষ কি স্ত্রী আমার দেখার দরকার নেই। কাপড়ও পরিয়ে দিয়েছিলেন, তুমি পুরুষ কি স্ত্রী আমার দেখার দরকার নেই। তুমি মুক্তি চেয়েছো তো, তুমি মুমুক্ষু তো, যেমন আমি মুমুক্ষু শব্দ বলি, আমি তোমায় প্রণাম করি। তুমি তোমার যাবতীয় দখল, জীবনে অধিকার, কর্তৃত্ব ছেড়ে দিয়েছো। তুমি জানো না ভবিষ্যতে তোমার কি হবে। তুমি জানো এই রামকৃষ্ণ পরমহংস গদাধর চট্টোপাধ্যায় নয়। তুমি জনমবাটি ছেড়ে এসছো, তুমি কামারপুকুর ছেড়ে এসেছো। তোমার থেকে আমি এত বয়সে বড়, তুমি শুধু কনস্ট্যান্ট আমার সাথে কোনো দখল না করে, অধিকার না করে লেগে আছো। আমি তোমার এই সন্ন্যাসকে প্রণাম করি, এটি উপযুক্ত আধার। তাই বললো এর দেহ মনকে পবিত্র করে। এখনো জার্নি শেষ হয়নি, কিন্তু এটা ট্রু জার্নি শুরু হয়ে গিয়েছে। রামকৃষ্ণেরই যে সাধনের যাত্রা, তাকে প্রণাম করছেন, তারা পূজা করছেন। ষোড়শী পূজা একটা পূর্ণ যাত্রার পূজা। উনি দেখছেন যে এই ব্যক্তিই বলছি, কারণ মেয়েকে আবার ব্যক্তি বলে না, অনেক রকম ভাবে ইনি এগোচ্ছেন। আমার মনে হয় না ইট ওয়াজ প্রি প্ল্যান্ড যে এইভাবে হবে। ইট ওয়াজ স্পন্টেনিয়াস। এবং যদি না হয় তাহলে এর কোনো গুরুত্ব নেই। প্ল্যান করে তো আমরা সবাই সবকিছু করি। আগের দিনকে আমার খুব অসুবিধা হয়, আমি ওদেরকে বারবার বলি যে যদি কোনো কন্টেন্ট ডিলিট না হয়, কারণ প্ল্যান করে বলা হয়নি, ভেবে চিনতে বলা হয়নি। যে আমি বলছি আমাকে আরেকবার রিপিট করতে হলে আমি বলতে পারবো না, বলবো অন্য কিছু বলবো। কিন্তু যখন পড়ে শেখা হবে তখন কথায় কথায় রেফারেন্স বেরোবে এবং লেখা আছে তো, বোঝা আছে তো। আমি যখন চণ্ডীর উপরে করি তবে আমি কিছু পেন্সিলে নোট করি বইতে, কিন্তু তারপরে ফিরে যাই দেখে বলি কিছুই বলি, অন্য কিছুই বলেছি। অথবা বললেও ওটা 5 মিনিট বলেছি, বাকিটা 25 মিনিট বলেছি। এই 25 মিনিট ইট ওয়াজ র্যান্ডম। সেই জন্য আজকে আমি বলছিলাম যে সব থেকে মানে টাকা পয়সা যাওয়ার ক্ষতি নেই, কন্টেন্টগুলো চলে যাওয়া বড় ক্ষতি। অনেক সময় ডিলিট হয়ে যায়, অনেক সময় আমাদের হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছিল। আপনারা যারা পূজা কোর্সে আছেন, পূজা কোর্সের সব ভিডিওগুলো এদিক ওদিক হয়ে গেছে। তাহলে আমি যা বলেছি আমি দ্বিতীয়বার বলতে পারবো না, বলবো অন্য কিছু বলবো। তাই আমি বলি যে এটা ট্রেজার, কারণ এটা আমারও নয়, আমি যাকে ভালোবাসি তার। আপনার সাথে যে কথা বলছি এই সময় আমার শরীর আর মনের মেশিনটা পুরো ঘুরছে, ওইটুকুনি কর্ম করছে। আমি আমার অভিজ্ঞতা, আমি যা বুঝছি, আমার যতখানি
কি বলবো, আপনাদের প্রতি ভালোবাসা আছে বা যতটা শেয়ারিং নেচার আছে, আমি এইটুকু নিয়োগ করে দিচ্ছি, যেটা বেরোচ্ছে ওটাতে আমার অধিকার নেই। মা ফলে সুখদা আছেন, ফলে যদি কেউ বলে আবার ওরভাবে নিয়োগ করে ওই ফলটা নিয়ে আসে, আমি আনতে পারবো না, ফলে তো আমার অধিকারই ছিলই না। ইভেন আমি এই কথাগুলো বলবো, আমি এগুলো ভেবে আসিনি, কথা এইদিকে যাবে আমি ভাবিনি, কিন্তু আসার সময় মাথাটা একটু ব্যথা করছিলাম, একটু ওষুধ খেয়ে এলাম, কর্মণ্যে বাধিকার আসতে। তো এইরকমই ষোড়শী পূজা আমার মনে হয় একটা স্পন্টেনিয়াস একটা প্রজ্ঞার একটা রূপ। চলো, সন্ন্যাসী মানে কর্মফল সমর্পণ। কৃষ্ণ পুরো গীতায় ওকে সন্ন্যাস বলে, কর্মত্যাগকে বলেন না। শ্রীরামকৃষ্ণদেব কি করলেন, সব সাধনার ফল ছাড়লেন, ষোড়শীর পায়ে বা পূর্ণত্বের চরণে ছাড়লেন। আমি যত চেষ্টা করেছি, এই সব চেষ্টা তার ফলে আমার জীবনে জ্ঞান আসেনি। তাই আমার সব চেষ্টাকে আমরা কার পায়ে রাখতে পারি? এখানে মা শারদা ধরুন গৌণ, কার পায়ে রাখতে পারি সব চেষ্টাকে? যে সব চেষ্টার থেকে এগিয়ে। আমরা কাকে প্রণাম করি? যে আমার থেকে এগিয়ে, তাই না? ঠিক তেমনি যখন শ্রীরামকৃষ্ণ জপের মালা ইত্যাদি সমর্পণ করছেন, এর অর্থ এই যে পূর্ণত্ব রূপা ষোড়শী, এই আমার 12 বছরের এবং ছোট থেকে শুরু করা যত সাধনা, তার থেকে এগিয়ে আমি পূর্ণত্বকে নিজের জীবনে আনতে পারিনি, এসেছে। তাই আমি যত চেষ্টা করেছি, আমি যত ভালোবেসেছি, এই সব সমর্পণ করছি। খুব সৌন্দর্য এটা, একটু মানবিক দিক থেকে দেখলে, যে যখন স্বামী স্ত্রীর মতো সম্পর্কে, যেখানে বাংলা কথায় বলতে মারামারি ফাটাফাটি বেশি, যেখানে অধিকার, কামড়, দখলদারি, কাউকে স্বীকার না করা, স্বামী স্ত্রী, একটা ছেলে জোয়ান থাকে, ব্যাচেলার থাকে বা স্ত্রী, তার ঘরে কিন্তু ছিটকিনি দেওয়ার দরকার পড়ে না। বিয়ে হলো মানে লাগলো, আমি খারাপভাবে নেবেন না, শোনো তো এদিকে আসো তো, ঘরে ডাকা হলো, ডেকে ছিটকিনিটা লাগানো হলো, শুরু হলো কনজারভেটিভনেস। আগে ছেলে উল্টে পড়ে থাকতো হাফ প্যান্টে, মা বলতো 8টার সময় ঘুম থেকে ওঠ, ছেলের কিছু ছিল না, এদিকে ফোন পড়ে আছে, ওইদিকে বাথরুমে চলে গেল, জামা কাপড় পরে আছে। কিন্তু এরপর শুরু হলো কি, ধীরে 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 ধীরে, আমি কিন্তু কোনো বিবাহিত সম্পর্ককে খারাপ বলছি না, আমি বলতে চাইছি জীবনটা দেখা, আমরা কামড় বসাই, তুমি আমার আমি তোমার, এই যে জায়গাটা, এমন সম্পর্ককে এত বিরাট করে দেওয়া, এটা দুজনের পক্ষেই বড় সোজা ছিল না। তাই ঠাকুর বললেন, ও যদি এত ভালো না হতো, অর্থাৎ মা যদি কৃপা না করতো, মা শারদা নয়, জগদম্বা বা পুরো প্রকৃতি যদি আমাকে ছেড়ে না দিত, কে জানে আমার কি হতো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি 100% এই কথা বলছি, যদি মন কাউকে কৃপা না করে, নিজ গুণে যদি মন না বুঝে যায়, তাহলে রামপ্রসাদকেও গাইতে হবে, মন গরিবের কি দোষ আছে, কিছু করার নেই, স্বীকার করতে হবে, বাজি করেন মেয়ে শ্যামা। তো ঠাকুরের এটিই সৌন্দর্য ষোড়শী পূজার, যে মানবীয় সম্পর্কে যে সম্পর্কটি সব থেকে বেশি জীবনকে যন্ত্রণাবহুল করে ফেলে, আনন্দও দেয়, অর্থাৎ ডুয়ালিটিতে খেলে যে সম্পর্ক, তাকে অদ্বৈতের সিদ্ধান্তে নিয়ে চলে গেলেন। ত্রিভুবনকে আপনি শিষ্য বানাতে পারেন, নিজের বউটিকে পারবেন না, আর নিজের হাজবেন্ডকে পারবেন না, ত্রিভুবনকে বানিয়ে ফেলুন। আমি কখনো কখনো মজা করে না, আপনারা তো আমার মুখে পরিষ্কার কথা শুনে অভ্যস্তই, আর একটু শুনুন। আমি আমাদের ছেলেদেরকে বলেছি, আপনাদেরকেও বলছি, নিতে হবে পরিষ্কার করে, কারণ কথাটাই এত ইন্টিমেট। যারা আমার সাথে অন্তত 10 বার না বসেছে, তাদের পক্ষে হজম করা কঠিন লাগে বড্ড। অনেকে বলে, জানেন তিনি না বড় দেহ নিয়ে বা সেক্স নিয়ে কথা বলেন, আপনাদের মধ্যেই আছে। আমি তাদেরকে বলি, আমার কাঁচ করে, সোজা রাস্তা ট্রেনের দিকেও যায়, ট্রেন থেকে এদিকেও আসে, আমি আপনার জন্য বদলাবো না, কারণ আমি ভেবে বসিনি এই কথাটা বলবো, আর আমার কোনো চুলকানি নেই যে এই কথাটি বলবো। আমাদের বাইরে একটা ব্যানার লাগানো আছে, দেখেছেন, ঢোকার মুখে নতুন, বুঝে নিন আমি যাদের সাথে বসছি বা বসতে চাইছি, তারা যদি এরম ভাবে আটকে থাকে, তাহলে সত্যি কথা বলতে তারা বসেছে, আমার সাথে কোনো লেনাদেনা নেই। যারা এখানে ঘুরতে ঘুরতে এসছে, ধরুন আমাদের এখানে বাগানে কাজ করে, আপনাদের মধ্যে যদি মুমুক্ষা না থাকে, যদি
গ্রসকে ছেড়ে সূক্ষ্মকে বোঝার মতো মন না থাকে, তাহলে আমাদের বাগানের মালির সাথে আপনার আমার সম্পর্কে কোনো ভেদ নেই। ওইটুকুতেই আমরা মিলবো না, মিলবো না। তাহলে নিচে খিচুড়ি আছে, খান, জয়রামজি কি, গ্রামের লোকও আসে এখানে, অসুবিধা কিছু নেই। বলেছিলাম খুব জীবনে কম হয়েছে যখন একটা পায়ের উপর একটা পা উঠেছে, ওই পাকে আর কেউ প্রণাম করেনি সারা জীবন। বুঝতে পারছেন? একটি পায়ের উপর যখন আরেকজনের পা চাপে, একটি দেহের উপর যখন আরেকটি দেহ চেপেছে, তখন ওই দেহকে আর প্রণাম কেউ করে। বড় কঠিন হয়েছে। ত্রিভুবনকে গুরু মানবে, কিন্তু নিজের স্বামীকে কেউ মানবে না। তোমার আপাদমস্তক সব জানি, তোমার শরীর জানি, তোমার মন জানি, তোমার চিটিংবাজি জানি, ভাইস ভার্সা স্ত্রীর ক্ষেত্রেও তোমার সব জানা আছে আমার। কখনো শরীর বোধ যেখানে তীব্র, যেই সম্পর্কে, সেই সম্পর্কে কোনো উচ্চতা আসেনি। কারণ আমরা এত অবসেস শরীরের প্রতি। শরীরকে কোনোভাবে যদি আমরা কি বলবো কন্টেমিনেট করতে পারি, কোনোভাবে একবার যদি এটাকে কন্টেম করা যায়, তারপরে কিন্তু আমরা তাকে কোনো উচ্চতায় দেখতে পারি না। খুব কঠিন সীতার পক্ষে রামকে পরব্রহ্ম বলা, বা রামের পক্ষে সীতাকে জানকী বলে সম্মান দেওয়া বড় কঠিন। দেখবেন, আপনারা মিলিয়ে দেখবেন, কথাটা বলবেন না আপনি একতরফা বলছেন, আপনার জীবনে মিলিয়ে দেখবেন। যেই সম্পর্ক ফিজিক্যালি আপনার যত কাছে এসেছে, সম্পর্কের সম্মান শ্রদ্ধা তত কমেছে। আপনি গুরুর কাছে 1 বছর থাকুন, দেখবেন সেই শ্রদ্ধা ফিকে হয়ে গেছে। দেখেছি। এটা সৌন্দর্য ষোড়শী পূজার, যে এমন একটা কি বলবো পেটেন্টধারী সম্পর্ক যেখানে শরীরই মুখ্য হবে, সেটা ছাড়িয়ে চলে গেছে। সব সম্পর্কে হতে পারে, কিন্তু এটা একটা ইউনিক উদাহরণ। তো সেই অর্থে ষোড়শী পূজা দুটো শরীরকে ছাপিয়ে, মনকেও ছাপিয়ে, কারণ এরপরে আমরা মন বুঝি। আমার সুর তোমার সুর মিলে, তুমি একটা পছন্দ করো, আমিও পছন্দ করি, মিলে গেছে। হ্যাঁ, তোমার জন্য আমার মন আমার কেমন কেমন করে, এইসব ছেঁচড়ামি না। দুটো চেতনা ধ্যানস্থ হয়েছে এবং তাতে মিলেছে, এটাকে আমি কখনো ডিভাইন ম্যারেজ বলেছি। গুরু শিষ্যের এটাই হয়। ধ্যানস্থ গুরুর সামনে ধ্যানস্থ শিষ্য বসে এবং দুটো চোখ কথা বলে। গুরু বলে বুঝলে, শিষ্যের চোখে প্রেমাশ্রু থাকে। গুরুকে বলতেও হয় না, গুরু বুঝে যায়, বুঝে গেছে। শব্দ লাগে না, বাক্য লাগে না, মনের ভাব লাগে না, তার আচরণ কেমন হতে হবে তার গাইডলাইন লাগে না, তবুও গুরু বলতে পারে ও বুঝেছে। আর ওই বোধে আমরা মিলেছি। এটা হয়তো ষোড়শী পূজার ইউনিকনেস, যেখানে সম্পর্কের কোনো সীমা থাকেনি। দুটো অসীম চেতনা একসাথে মিলেছে। যেমনই সম্পর্ক হোক, যেমনই জাগতিক সামাজিক তার তকমা থাকুক, সেটাকে সরিয়ে দিয়ে বলেছে তুমি জীবন্ত চেতনা, আমি জীবন্ত চেতনা, উই আর ওয়ান। এটা ইউনিক এমন একটা সম্পর্কে যেখানে এটা একদমই অসম্ভব ছিল। তো এইভাবে যদি ষোড়শী পূজাকে দেখি, তো ফলহারিণী, ষোড়শী, সন্ন্যাস, এই কথাগুলো যেন একসাথে মিলে যায়। আজকের দিনটা সিগনিফিকেন্ট হয়, নাহলে অমাবস্যা তো প্রত্যেক মাসে আসে এবং প্রত্যেকটি অমাবস্যা তার গুণে সুন্দর। কিন্তু এমন একটি ঘটনা ঘটেছিল। ঠিক আছে, আপনারা এসছেন, বসুন। এরপর আমি আর এটাকে প্রলং করছি না।